তোমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, তুমি কি বলবে? তখন মা চুপ করে শুধু নিঃশ্বাস নিচ্ছিল। তখন আমি চোখের পানি ছেড়ে বলছিলাম যে বাংলাদেশ আবার স্বাধীন হবে, তোমার ছেলে যদি শহীদ হয় তুমি প্রস্তুত থাকো। কেন বিভক্ত থাকবে? কেন জুলাইকে বিক্রি করবে? কি লাভ? জুলাইকে যারা ধারণ করে জুলাইকে বিকৃতি করতে পারে না। জুলাই যদি কোনো রকম ভাবে বিকৃত হয়, জুলাইয়ের যে জন্য গঠন হয়েছিল সেটা এখনো বাংলাদেশে বাস্তবায়ন হয়নি। আমরা বলছি জুলাই আবার নামতে প্রস্তুত আছে। জুলাইয়ের সংগঠক বৃন্দ আবারও মাঠে নামতে প্রস্তুত আছে। যদি বাংলাদেশের নতুন স্বাধীনতা কোনো রকম ভাবে বিঘ্ন ঘটে, সেই সমস্ত মাস্টার মাইন্ড কিংবা সেই সমস্ত সমন্বয়কদের বিরুদ্ধে আবারও বাংলাদেশে জুলাই নামতে বাধ্য হবে। আমরা বলছি, আমরা দেখেছি কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি স্বাধীনতায় রক্ত দিয়ে এসেছে। শাপলা চত্বরের গণহত্যার সময় কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা রক্ত দিয়েছে। মোদি বিরোধী আন্দোলনে বাংলাদেশে যেভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, জুলাই বিপ্লবে সেভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা রক্ত দিয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের নতুন স্বাধীনতার পরে বৈষম্য করা হয়। সেই সমস্ত মাদ্রাসা শিক্ষার্থীরা যদি চিন্তা করত যে জুলাই আবার বাংলাদেশে যদি কোনো রকম ভাবে বিপদগামী হয় কিংবা বিফল হয়, আবারও কিন্তু সেই মাদ্রাসা শিক্ষার্থীরাই মাঠে নামবে, জনগণের জন্য, দেশ রক্ষার জন্য রক্ত দিতে প্রস্তুত আছে। আমি বলছি 4 আগস্ট যখন রাত্রে 1টা বাজে, তখন আমি মাকে ফোন করেছিলাম। মাকে বলেছিলাম, ধরো তোমার কোনো একটি ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তুমি তখন নিজেকে কিভাবে কন্ট্রোল করবে? তখন মা বলছিল যেটা আল্লাহ আমাকে দিয়েছিল কোনো এক কারণে নিয়ে গেছে। আমি বললাম, ধরো তোমার ছেলে পানিতে ডুবে মারা গিয়েছে, তুমি কি বলবে? একটা অপমৃত্যু হয়েছে। আমি বললাম, তোমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, তুমি কি বলবে? তখন মা চুপ করে শুধু নিঃশ্বাস নিচ্ছিল। তখন আমি চোখের পানি ছেড়ে বলছিলাম যে বাংলাদেশ আবার স্বাধীন হবে, তোমার ছেলে যদি শহীদ হয় তুমি প্রস্তুত থাকো, কিয়ামতের দিন তুমি শহীদের মা হিসেবে দাঁড়াবে। তখন সেই দিনের কথা আমি এখনো ভুলিনি। আমি শুধু চিন্তা করছি, মাস্টার মাইন্ড হচ্ছেন হন, কোনো সমস্যা নাই, কিন্তু জুলাই যদি কোনো রকম ভাবে বিকৃত হয়, মাদ্রাসা শিক্ষার্থীরা আপনাদেরকে ছাড় দিবে না। আমরা বলছি, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের যেই রক্ত, এই রক্ত ব্রিটিশ খেদাও আন্দোলনেও দিয়েছিল, জুলাইতেও দিয়েছে। বাংলাদেশ যদি আবার স্বাধীন করা লাগে, বাংলাদেশ যদি নতুন কোনো নব্য ফ্যাসিস্ট তৈরি হয়, তাকে বিতাড়িত করার জন্য যদি দেওয়া লাগে, আবার দিতে প্রস্তুত আছি। ভুলে যাবেন না, আমরা রক্ত দিতে জানি, বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে গঠন করতে জানি। বৈষম্য করবেন না। বাংলাদেশ নতুনভাবে চিন্তা করার মতো সেই মেন্টালিটি সকলের ভিতরে তৈরি হয়েছে। সেই মেন্টালিটিকে আমরা কাজে লাগাই, নতুন বাংলাদেশ গঠন করা। কেন বিভক্ত থাকবে? কেন জুলাইকে বিক্রি করবেন? কি লাভ? আমি বলবো, যাই করেন না তাই করেন, জুলাইকে যারা ধারণ করে জুলাইকে বিকৃতি করতে পারে না। আমাদের এখানে যারা আছে, যারা এখানে উপস্থিত আছে, সকলেই মাস্টার মাইন্ড, সকলেই সম্মুখ যোদ্ধা। কাউকে ছোট করার মতো কোনো অবকাশ নেই। অতএব নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে সকলের সম্মতিতে, সকলের চিন্তা চেতনার উপর ভিত্তি করে। বাংলাদেশ নতুনভাবে পথ চলবে ইনশাআল্লাহ।